আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি হচ্ছে কাটাখালীতে। এখানকার কালাভুনাটা খুব বিখ্যাত এবং রাজশাহীর অনেকেই এটা বলেছে যে কাটাখালীতে কালাভুনার জন্য অনেক বিখ্যাত। আর এইটার অ্যাড্রেস তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার থেকেও আপনার সুবিধা হবে রাজতিলক সিনেমা হল। এই যে এটা একটা সিনেমা হল যেখানে তুফান মুভি চলছে। সিনেমা হলের ঠিক পাশের বিল্ডিংটাতেই একতা হোটেল। আর এখন দেখবো যে এই হোটেলে কি কি আছে আর কি কি পাওয়া যায়, খাবারটাও কেমন হবে। চলুন দেখে আসি কেমন হয়। আমাদের খাবার এখানে চলে এসছে। কালাভুনা একটা পেঁয়াজি দিয়েছে আর একটা হচ্ছে টিকিয়া। এখানে একটা সালাদ দিয়েছে। সালাদটা কেমন জানি লাগছে, কি দিয়ে মাখানো বুঝছি না। এটার মধ্যে না একটা সরিষার ফ্লেভার আছে। সরিষা সরিষা মনে হচ্ছে যে সরিষার তেল দিয়ে মাখানো। হ্যাঁ, সরিষার তেল দিয়ে মাখানো আছে। কালাভুনা দেখতে অনেক দারুণ লাগছে। মনে হচ্ছে যে অনেক দারুণ একটা কালাভুনা, মানে যেমন হয়। তবে এটা দেখে মানে একটা কথা মনে হচ্ছে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এখন এই দর্শনধারীটাই আমাকে পাগল করে দিয়েছে। আসলে এটা দেখে মনে হচ্ছে যে একটা জিনিস বিখ্যাত বা মানুষের মুখে মুখে হয় এমনি এমনি না, অবশ্যই এর মধ্যে কিছু না কিছু গুণ থাকে। তে প্রথম গুণটা হচ্ছে দর্শনধারী, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন দেখি কেমন লাগে। আমি একটা নিচ্ছি। এখানে কিন্তু আমাকে 5 পিস মাংস দিয়েছে। 5 পিস, এটা হচ্ছে কোয়ার্টার, যেটার দাম হচ্ছে 130 টাকা। তো আমি একটু মাংস দিয়ে খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। হুম, এক কথায় এটা অসাধারণ। আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এরকম কালাভুনা আশেপাশে কোথাও পাইনি। এটা আমার খাওয়ার মধ্যে একটা বেস্ট কালাভুনা বলা চলে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটু সালাদ নিয়ে খাবো। আমি টিকিয়াটা নিয়ে দেখি কেমন কম্বিনেশন করে দেখি। আমার মনে হয় টিকিয়া লাগবে না, এমনি এখানেই মাংস দিয়ে যে সুন্দর লাগছে যে আমি অনায়াসে অনেক ভাত খেতে পারবো। এটাও মনে হচ্ছে গোল টিকিয়া। তবে এই টিকিয়ার কোনো প্রয়োজন নেই খাবার। মানে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। মানে এক কথা আমি আর খাবো না এই টিকিয়াটা এখন। আমি যে পেঁয়াজিটা ট্রাই করে দেখবো যে এটা সবাই কেমন হয়। পেঁয়াজও মোটামুটি। এবার আমি বলবো যে শুধু মাংস দিয়ে না। তবে এখানে একটা কথা আছে, পাতলা ডাউল পাওয়া যায় যেটা দুপুরে থাকে। আমরা অনেক রাত্রে আসছি, এখানে আসলে পাতলা ডাউলটা নেই। এখন আসার কারণ আছে, আমরাও দুপুরে আসতে পারতাম। এখানে অনেক ভিড় হয়, দেখতে অনেক কম লাইন দাঁড়ায় থাকা লাগে। এবং আপনাকে একবার দেখিয়েছিলাম বগুড়া তিলমোচ চাপে যে সিস্টেমটা, যে টেবিলের পাশে দাঁড়ায় থাকতে হয়, যে উঠবে সে বলবে, এরকম লাইন হয়। এই জন্য আমি দুপুরে আসিনি, রাত্রে আসছি। তো খাওয়া শেষ করে আবার আসবো আপনাদের সামনে। খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ আবার অনেক ভালো ছিল। এখন এইটাতে আমি একটা বলবো, কিছু কিছু জিনিসের পজিটিভ নেগেটিভ এই ধরনের বিষয় থাকে। গরুর মাংস যে কালা ভুনাটা ছিল এটা খুবই মজার ছিল, যেটা আমি মানে যেভাবে কীভাবে যে বলবো প্রকাশ করতে পারছি না, খুব মজাদার ছিল। আর আর খারাপ যেটা ছিল সেটা হচ্ছে টিকিয়া এবং পেঁয়াজি, এই দুইটা ভালো লাগেনি। এইখানে একটা বিষয় আছে, এই ধরনের বিষয়গুলো ঠান্ডা ভালো লাগে না এই জিনিসগুলো।
আপনি যদি এগুলো গরম গরম খান তাহলে কিন্তু আপনার এই মানে জিনিসগুলো ভালো লাগতে পারে, ইভেন আমারও ভালো লাগতে পারে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে সালাডটা দিয়েছে সরিষার তেল দিয়ে, এটা কিন্তু আমি আশেপাশে কোথাও দেখি নাই, এবং এইটাতে আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে। আর আমি প্রথম এই জায়গাতে দেখলাম যে সরিষা তেল দিয়ে সুন্দরভাবে সালাদটা মাখে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যখন পিক আওয়ারে আসবে, আমার হচ্ছে দুপুর বা অনেক রাতে যখন সবাই লাঞ্চ করে বা ডিনার করে, ওই সময় এমন হতে পারে যে আপনি সবাইকে ডাকছেন, সে আপনার কথার উত্তরটা সঠিক সময় দিতে পারছে না। এখানে কিন্তু নেগেটিভ কিছু নেই এবং ওনাদেরও কোনো দোষ নেই, কারণ মাত্র কয়েকজন মিলে এই ফুড হোটেলটা মেনটেন করে। তো এই ক্ষেত্রে এখন হতেই পারে যে আপনার একটু লেট হচ্ছে ডাকতে, তো এটা আপনাকে কনসিডার করতেই হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর নেক্সটে কোথাও দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা খাবার নিয়ে। আর এরপরেও যদি সম্ভব হয়, এখানে যে দায়িত্ব আছেন তার সঙ্গে কথা বলার, যেহেতু উনি অনেক ব্যস্ত থাকে, কথা বলার সুযোগ নাও হতে পারে, যদি সম্ভব হয় আমি আপনাদের ওনার সঙ্গে একটু কথা বলে দেখাবো যে এই হোটেল সম্পর্কে কি বলা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের বলেছিলাম যে কারোর সঙ্গে কথা বলাই দিব, এত ব্যস্তর মধ্যেও আমরা এক ভাইকে পেয়েছি যিনি হচ্ছে আমাদের সময় দিতে চেয়েছে, সেটা হচ্ছে অন্ত ভাই। ভাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা ভাই, আপনার এই হোটেলটা কখন খোলা হয় আর কখন বন্ধ হয়? আমাদের হোটেল ভোর 5টা থেকে রাত্রি 1টা থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে। পুজো 3-4 ঘন্টা বন্ধ থাকে। ও মানে সারাদিনই আপনার 3-4 ঘন্টা মধ্যে ভোর 5টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। আর আপনার এখানে কেমন মানে কতটুকু মাংস মানে রান্না করা হয়? আসলে এটা ডিপেন্ড করে আমাদের ব্যবসার উপরে আর কি। আমাদের এ, একদিন হয় 90 কেজি রান্না হয়, 60 কেজি রান্না হয়, আবার কোনো কোনো দিন 110 কেজি রান্না হয়। এটা মানে আপনার যতটুকু প্রয়োজন হয়, হয়তো কোনো মাংস তো বেঁচে থাকে না। না না আমাদের আচ্ছা, আপনার এখানে যদি কেউ হোম ডেলিভারি নিচ্ছে বা আপনাদের যদি বলে যে পৌঁছাই দিতে হবে খাবার, এরকম কোনো সিস্টেম আছে কি? এটা ফুড পান্ডা আমাদের এখানে ব্যবস্থা আছে। আমাদের এখানে ফুড পান্ডার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা ব্যাস, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ব্যাস।